এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, নিয়ে কড়াইটা ওভেনে বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে ভালো করে এরমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। দিয়ে আমি এক একটা পেঁয়াজকে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। নিয়ে পেঁয়াজটা আমি গরম তেলের মধ্যে দিয়ে আমি এটাকে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে আমার এখানে তেল কিছুটা কম পড়েছে, তাই আমি আবার এখানে কিছুটা তেল অ্যাড করে দেবো। আমি এখানে সরষের তেল নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, আপনার ভিডিওটা পুরোটা দেখুন, এটা আমি অনুরোধ করছি। আর সবার শেষে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। এবার আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আর সামান্য একটু জিরে, গোটা জিরে। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি। আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি অনেক দিন অসুস্থ ছিলাম বলে আমি ঠিকমতো রেসিপি বানাতে পারিনি, তাই ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, আপনারা আমার পাশে থাকুন, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টমেটো পিউরি মানে টমেটোর একটা পেস্ট করে নিয়েছি সেটা, আর 1 চামচের মতো আদা রসুন পেস্ট। সব মশলার সাথে আমি মিশিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো, আমি এখানে নিয়েছি 1 কিলোর মতো চিকেনগুলোকে আমি একটু বড় করে পিস করে কেটেছি। আপনারা আপনাদের মতো পিস করে নেবেন পিস। আর তারপরে আমি গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে। আমার চিকেনের সাইজগুলো একটু বড় বড় দেখুন, আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট সব দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। আমি আবার বলছি, নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 1 চামচের মতো দিলাম আমি জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর পুরনো বন্ধু যারা এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন আশা করব। এবং ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, মানে 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো।
এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে। কেন, মুরগির মাংস এমন একটা যেখানে জলের কোনো প্রয়োজনই হয় না, তবুও নুন দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার আমি এখানে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে আবার আমি এটাকে ঢেকে দেবো। ঢাকনা খুলে আমি দেখে নিই। বন্ধুরা, নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধু যারা এতদিন সাপোর্ট করেছেন, অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও শেষে অতি অবশ্যই কমেন্টস করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।